পশ্চিমবঙ্গ জুড়ে এখন ভোটের দামামা তুঙ্গে। রাত দিন এক করে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। কিন্তু ভোটের হাওয়া থেকে অনেকটা দূরে সুন্দরবনের মোয়ালরা বাড়তি রোজগারের আশায় জীবনের ঝুঁকি নিয়ে মধু সংগ্রহ করতে প্রতিনিয়ত রওনা দিতে হয় গভীর অরণ্যে। মধু বিক্রির অর্থেই চলে তাদের সংসার। দিন আনে দিন খায় জনগোষ্ঠী জানে না ভোটের মানে। নির্বাচন নিয়ে নেই কোনো বাড়তি উন্মাদনাও। ভোট নিয়ে আমাদের কোনো মাথা আছে না। আমরা ভোট দিতে যাবো, আমাদের নিয়ে লাঠি ঠেঙা মারামারি, ঘর দৌড় ভাঙাভাঙি হ্যান করবে, এতে আমাদের করে লাভ কি আছে? আমাদের স্বাধীনতা বলে, বাক স্বাধীনতা বলে কোনো জিনিস আমরা বুঝিনি, হারিয়ে ফেলেছি পরস্পর, সব হারিয়ে যাচ্ছে। বাইরে যেতে আমাদের পশ্চিমবাংলায় কি কাজ আছে? কোন কলকারখানা আছে আমাদের পশ্চিমবাংলায়? ওই নেতা যাদের নেতা তারাই যাচ্ছে, বড় হচ্ছে, আর আমরা এই জঙ্গল করে খাচ্ছি। মধু সংগ্রহের ওপর মোয়াল জনগোষ্ঠীর জীবিকা নির্ভরশীল। প্রতি বছরের মতো এবারও এ অনুমতি পেয়েছেন তারা। বিধানসভা নির্বাচনে প্রার্থীদের কাছে এ সংক্রান্ত সুবিধা আরও বাড়ানোর প্রস্তাব প্রকল্প সংশ্লিষ্টদের। 15 দিনের জন্য পাস দেওয়া হচ্ছে। আমাদের এবার 15 মেট্রিক টন মধু কালেকশনের টার্গেট আছে কর্পোরেশন থেকে। যদি টার্গেট ফিল আপ হয়ে যায় আমরা এক ধাপেই পাস কমপ্লিট করে দেবো, নাহলে নেক্সট ধাপটা আবার নামতে হতে পারে। সুন্দরবনের গ্রামীণ অর্থনীতিতে মধু সংগ্রহ গুরুত্বপূর্ণ। সাধারণত মোয়ালদের কাছ থেকে মধু কিনে নেয় বন দপ্তর। এবার গ্রেড এ মধুর জন্য 275 রুপি ও গ্রেড বি মধুর জন্য 250 রুপি পাবেন মোয়ালরা। এখন কলকাতা।